গুড মর্নিং, সুপ্রভাত। কাজের ফাঁকে আজকে চলে এসেছি ইকো পার্কের ভিতরে। যদিও বা বিভিন্ন সময় নো এন্ট্রি থাকে, তা আজকে এন্ট্রি রয়েছে। এন্ট্রি থাকাতে ভিতরে আসলাম। মাদার্স ওয়াক্স মিউজিয়ামটা এখান থেকে খুবই সুন্দর লাগে দেখতে। জুম করে দেখাচ্ছি। পাশেই আপনার যেটা দেখছেন গোল করে একটা সোলার প্ল্যান্টের মধ্যে, ওখানে আশ্চর্য সাতখানা যে আশ্চর্য, সপ্তম আশ্চর্য যেগুলো রয়েছে আর কি, যেরকম মিশরের পিরামিড, তাজমহল, তারপরে চীনের প্রাচীর থেকে আরম্ভ করে ওইখানে সমস্ত জিনিসগুলো তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে। এদিকে টয় ট্রেন রয়েছে। আর এখানে যে সে প্যারিসের টাওয়ার, সেই টাওয়ারের পাশে রয়েছি। খুব সুন্দর লাগছে। এবং খেজুর গাছের সুসজ্জিত পার্ক এই জায়গাটায়। তাল, খেজুর, যেটা আরব কাতারের যে একটা সৌন্দর্য, সেটা এখানে চলে এসছে খানিকটা। গালফ কান্ট্রিতে যেরকম খেজুর গাছের উপরেই সৌন্দর্যটা বৃদ্ধি করে সাধারণত। খুব সুন্দর পরিবেশ এবং সুসজ্জিত পার্ক। মনের একটা আনন্দ বা তৃপ্তিদায়ক জায়গা। এখানে ঘুরতে আসতে হবে ঠিক বিকেলের দিকে। ক্লাইমেট বা যে আবহাওয়া আরও ক্লিন থাকবে, এবং তার যে সারাদিনের যে তপ্ত পরিবেশ, সেটাকে ছেড়ে সে শান্ত থাকবে। সেই মুহূর্তে যে কোনো পার্কে ঘুরতে গেলে তার একটা মানসিক শান্তি পাওয়া যায়, এবং সেক্ষেত্রে সেই সময়ে একটা সৌন্দর্য যেরকম বিকাশ পায়। আবার দিন থেকে রাতের একটা সৌন্দর্য বিষয়টা থাকে আলাদা। আবার দিন থেকে রাতের সৌন্দর্য যেরকম বিষয়টা আলাদা থাকে, ঠিক দিন শেষ থেকে রাতের শুরু হওয়া, এই সময় আর একটা প্রাকৃতিক সৌন্দর্য না বললেই না। খুব সুন্দর পরিবেশ। কালকে বৃষ্টি হওয়াতে আজকে নিস্তব্ধ পরিবেশ, এবং প্রায় 12টা ছুঁই ছুঁই। তবু যেন পাখির কলরব, মর্নিংয়ের কলরব। মানে বৃষ্টি হয়ে গেলে প্রাকৃতিক পরিবেশ যেন কিছুটা ক্লান্ত বা ক্ষান্ত হয়ে গিয়েছে বলা যেতে পারে। এই সুন্দর পরিবেশ দেখার সুযোগ আমি করে দিলাম আপনাদের একটা ছোট্ট আমার ভিডিওর মাধ্যমে। আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও অবশ্যই লাইক দেবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি এটা উৎসাহিত পাই। জাস্ট অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নিজেকে তুলে ধরার একটা প্রয়াস রয়েছে, সেক্ষেত্রে এই উদ্দেশ্য। দেখুন, একটা ছোট টয় ট্রেন টাইপের এসি, সুসজ্জিত এবং সুন্দর চেয়ার সিটের মাধ্যমে রয়েছে। এবং ক্যাফেটেরিয়া, এখানে সব ধরনের রয়েছে। সোনার বাংলা হোটেলও এখানে ভিতরে রয়েছে পিছন দিকটায়। এই সৌন্দর্য ভিডিওর মাধ্যমে গ্রহণ করলে হবে না, এখানে আসতে হবে, থাকতে হবে কিছুক্ষণ, এবং এখানের সৌন্দর্য উপভোগ করতে গেলে কোনো রেস্টুরেন্টে বসে চা, ঘোরাফেরা, আনন্দ উপভোগ, পাখির কলরব শুনতে হবে, তবে সম্পূর্ণ আসবে। আমি আইফেল টাওয়ারের দিক থেকে একটা ভিডিও করছি। দেখুন, খুব কাছেই রয়েছি, টাওয়ারের কাছেই। রাখলাম, ভালো থাকবেন, নমস্কার।